আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকুমনি ভিলফুডে সকলকে স্বাগত। আজকে বানাবো গোলা পরোটা। খুব কম সময়ে পরোটাটা বানানো যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে পানি নিয়ে নেব। প্রথমে আমি এখানে একটা গামলি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। চিনি দিয়ে দেবো 2 চামচ। চিনি আর নুনটাকে একটু ভালো করে গুলে নেব। চিনি গোলা হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি এবারে ময়দাটা দিয়ে দেব। মোট 1.5 বাটি ময়দা দিলাম আমি এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেখো বন্ধুরা, এর মধ্যে একটু পানি দিতে হবে। ভালো করে আবার গুলে নেব এটাকে। দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম টাইপের হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি, ঠিক ব্যাটারটা এরকমই থাকবে। দেখো আমার গোলা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা চালু করে নেব। বন্ধুরা, গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। তাওয়াটার মধ্যে বসিয়ে দেবো। তাওয়াতে একটু পানি দিয়ে আমি তাওয়াটা মুছে নেবো ভালো করে। তাওয়াটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার তেল আমি দিয়ে দেবো এর মধ্যে। তেলটাকে আমি একটু তাওয়ার চারিদিকে করে দেবো, যাতে বসে না যায়। তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো আমি। হাত দিয়ে আমি এটাকে গোল করে নেব। একটা পিঠ হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে দিলাম। এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর পরোটা হয়েছে আমার। দেখো গোলা পরোটা খুব সুন্দর নরম হয়েছে, পাতলা এবং খেতে খুব টেস্টি, হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুবই ভালো লাগবে। আমি এরকম ভাবে সবটুকু বানিয়ে নেবো এবার। দেখো বন্ধুরা, আমার সব কটা গোলা পরোটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সবগুলো কত সুন্দর হয়েছে। দেখো দেখো, আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে। দেখতে পেলে তো বন্ধুরা, কত অল্প সময়ে কত সুন্দর পরোটা বানানো হয়ে গেল। অবশ্যই বাড়িতে বানাবে এবং কমেন্টে জানাবে।
আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।